সবগুলো কিন্তু অনেক বড় বড়, বিশাল বড়। হ্যাঁ, 3.5 হাত পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি এমন এক জায়গায় চলে আসছি যে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এই জন্যই আজকে সকাল সকাল মানে এখানে আসা। তাই এখানে আমি তো আসছি নওগাঁতে বেড়াতে এসে দেখি এখানকার মহিলারা অনেক সুন্দরভাবে পাটি বা হচ্ছে আপনার মাদুর যেটা বলে, সব যেটাই বলেন, এগুলা তৈরি করে। তা আসলে এটা হচ্ছে কুটির শিল্প কারখানা। তা আমরা আজকে সবকিছু বিস্তারিত জানবো এই আপুর কাছ থেকে, যে ওনারা কিভাবে পাতিগুলো সংগ্রহ করে, কিভাবে সবগুলো তৈরি করে আর কি, মাদুরগুলো তৈরি করে, আর কিভাবে রেডি করে বাজারে সেল করে। সবকিছু শুনবো এই আপুর কাছ থেকে। আসুন তাহলে। তারপর আপনি যে এগুলা হচ্ছে মাদুরগুলা বানান, মানে আপনারা কিভাবে পাতিগুলো যে ওরকম দেখতেছে পলের মতো আর কি, যেটা সত্য কথা, গ্রামে তো দেখা যায় খেত, তাই না? খেরের মতো লাগতেছে। এটা আসলে এগুলা কিভাবে করেন একটু আমাদেরকে বলেন, বা আমাদের সামনে যে দর্শকেরা আছে একটু শুনবে, বা যদি কেউ এগুলা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে সবকিছু লিংক দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করতে পারবেন। এটা আমরা আগে প্রথমে মাটিতে আমরা বীজ রাখা দেই, তারপর মাটি থেকে বীজ হয়, হওয়ার পরে একদম সবুজ, মানে ধান খেতে যে প্রথম ক্ষেত হয়, ওটা হওয়ার পর একটু বড় হতে ওটা আমরা মাটি থেকে গাড়ার পর ওটা আবার উঠায় নিয়ে আবার এক্সট্রা মতো আবার পানিতে কাদা মাটিতে রাখা হয়। তারপরে 2 মাস 3 মাস হয়ে গেলে বড় হয়ে যায় ওটা আবার কাটতে হয়, কাটে রোদে আবার এরকম করে শুকাতে হয়। যেমন বলা হয় যে ধানের খড় এই রকমই এটার কাজ। আর এটা এখন শুকানোর পরে আমরা এক সাইজ করে এখানে মোটো করে রাখি। তারপরে এটা যে সাইজ মতো, যেটা যত বড় সব আমরা তত বড়ই ক্যারেক করতে পারি। আপনারা দিনে মানে হচ্ছে কতটা সব বুনাতে পারেন আর কি? এটা দিনে ধরতে গেলে আমরা যদি এখন ছোট দিনের বেলা, তারপরেও রান্না করে খাওয়া দাওয়া নামাজ কালাম সব করেও 5টা পর্যন্ত করতে পারি। আর যদি বড় দিনের বেলা হয়, এটা আরেকটা জাত আছে, ওটা বা হলে দিনে 8টাও পর্যন্ত হয়। আমি 10টা পর্যন্ত এটা তৈরি করছি। ধন্যবাদ আপুকে, কারণ দেখেন এত সুন্দর করে, এত পরিশ্রমী তারা, যে দেখেন কত পরিশ্রম করতে হয়। আমরা মনে করি যে সহজ, কিন্তু কোনো কাজই সহজ না। এই জিনিসগুলো রোপণ করে সেগুলো আবার তুলে কাদা মাটিতে লাগানো হয়, তারপর গিয়ে আবার এগুলো শুকাতে হয়, তারপরে আপনার এই পাতিগুলো একটা একটা করে আপনার যে দেখেন আপনার কিভাবে বুনাচ্ছে। দেখেন এখানে মানে সহযোগিতা করার জন্য আরেকজন লোক লাগে, 2 জন মিলে এই কাজটি করতে হয়। তা আসলে আমাদের এই কারখানায় এসে খুব ভালো লাগছে, মানে খুব সুন্দর ভাবে ওনারা মানে পরিপাটি ভাবে আর কি, আর এত সুন্দর সুন্দর ডিজাইনের মাদুরগুলো তৈরি করে যে দেখতে খুব অসাধারণ লাগে। আমরা যেমন বাজারে কিনি যে ডিজাইন করা, ওনারাও কিন্তু এগুলা বানায়। তবে এই সিজনে এই সময়টা এই মাদুরগুলোই চলে, যখন গরমের সময় আসে তখন তারা ডিজাইন মাদুরগুলো বানায়। তা আসলে এখন তো শীতের সময়, এজন্য ওনারা প্লেন যে পাটিগুলো আছে পাটিগুলো এটা নকশিও করা যায়। নকশি করে এই পাতিতে রং করে নকশিও করা যায়। নকশি করার কারণ হচ্ছে এই পাতিগুলাই সেম, এই পাতি শুধু হচ্ছে ওখানে রং করা থাকে, আবার সাইড দিয়ে কাপড় দিয়ে সেলাই করতে হয়। তাহলে দেখেন কত পরিশ্রম। এই মানে এই বোনানোই শেষ না, এগুলা করার পর আবার মেশিনে ওখানে আবার সাইড দিয়ে কাপড়ের বিট দিতে হয়, সেলাই মেশিনে সেলাই করে তারপরে বাজারে রপ্তানি করে। তা আসলে এই দৃশ্যটা খুব অসাধারণ, খুব ভালো লাগছে আমাদের কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে হচ্ছে রেডি করেছে, সবগুলো কিন্তু অনেক বড় বড়, বিশাল বড়, 3.5 হাত পর্যন্ত। নামাজি সপও নামাজ থেকে শুয়ে থাকা বসে থাকা পর্যন্ত 3.5 হাত চওড়া পর্যন্ত করতে পারি আমরা। এই যে দেখেন, আপনারা সরাসরি দেখেন আর কি কিভাবে তৈরি করতেছেন। কত
সুন্দর লাঠি করা আছে, যে ওই লাঠির মাথার ভিতরে একটা করে পাতি দিচ্ছে, দিয়ে এখানে যে ইয়াটা মেশিনটা আর কি, যেটা আঁশ বলা হয়। এটা কি বলে? আঁশ। আঁশ। আঁশ বলা হয়। আঁশ। আঁশ। এটার নাম বাঁশের, নাকি? এটা বাঁশের একটা আঁশ বলা হয়। বাঁশের আঁশ। এটাই আসল ফ্যাক্টরি। তবে আমাদের বগুড়াতে কিন্তু এরকম নাই, মানে বিশেষ করে নওগাঁতে এগুলা বেশি। আচ্ছা, আপনারা হচ্ছে যে একটা করে পাটি বিক্রি করেন, এটার মূল্য কত? এটা 140 বা 150। এটাই আবার এমনও সময় 120, 130, আবার 200 টাকাও পর্যন্ত হয়। মানে কিন্তু রপ্তানি, এটা তো আপনাদের হচ্ছে অনেক আমদানির উপর রপ্তানি না, একটু যদি যেখানে বিক্রি হয় ভিড় জমায় তো হয়তো বা কম হয়। এটা রোদ মানে আবহাওয়া যদি ভালো থাকে, হ্যাঁ, এটা চাহিদাও ভালো থাকে। বুঝতে পারছি। কিন্তু আমি তো মনে করি মনে হয় 140 টাকা 50 টাকা এটা আপনাদের জন্য কম হয়ে কমই যায়। হয়, হ্যাঁ। কারণ এটা আমাদের তো খুব আমরা তো একটা নিজে যে চোখে দেখতেছি আপনাদের আমরা অনেক পরিশ্রম এটা করতে এত হয়। বেশি যে লাভবান হতে পারা যায় না, হ্যাঁ, এই জন্য কারণ এটা কষ্ট করতে হয়। এইভাবে আপনারা বুনাবেন, মেয়েরা আমরা আমাদের হাতে হ্যাঁ সেটাই, যে সব সময় স্বামীর থেকে নেওয়া মানে লাগে না। মেয়ের এনারা কাজ করে মূলত, বিশেষ করে যে আসলে যে অভাবের জন্য তা না, অভাব না, এটা একটা তারপর পেশা আমাদের তাদের। পেশা তাদের। যে কারণ যে ওনাদের কথা যেমন আমরা ছেলে মেয়ে হাজবেন্ডের কাছ আছে, থেকে লাগে না টাকা নিই, তাদেরকে, লাগে সে না। যে টাকা নেই যে এটা করবো ওটা করবো, কিন্তু ওনাদের নিতে হয় না, কারণ ওনারাও পরিশ্রম করে টাকা ইনকাম করে। যে স্বামীর কাছ থেকে কতক্ষণে নিব, অতএব আমরা তো কাজ জানি, এই কাজটা করে তো আমাদের কাছে অনেক ইনশাল্লাহ ইয়ে হয়ে যায়। ভালোভাবে দেখেন, চলতে পারি। এই যে আমরা সবগুলো দেখাবো এখন, যে ওনারা রেডি করছে। এই যে অনেক বড় বড় সব, এগুলা নাকি 3.5 হাত বহরের সবগুলা। এটার মূল্য এখন এখন কম করে হলো 250 টাকা। এটা যেহেতু বিশাল বড় পাটি, হ্যাঁ, এই জন্য কম। এটার দাম এটা কম হচ্ছে দাম, আর এটা মানে যদি কম মূল্যে ওনারা সেল করে, যেহেতু ওনারা তৈরি করে, এই জন্য আর কি, যে সবাই যেন কিনতে পারে, এই কারণে মাত্র 250 টাকা এটা এটা দাম। একজনে অর্ডার করছিল, এই জন্য তাই? এটা একটু ভালো করে মানে অর্ডার করলে একটু এই আমরা যে সেই দেখেন শপের বিবেচনায়- মুড়িগুলো এত সুন্দর করে করছে, যে পাইপেন দিছে কাপড় দিয়ে যাতে খুলে না যায়, খুব সুন্দর ভাবে ইয়া করা। দেখে যে ওই পাশের মাথাটা দেখি, এই যে এই পাশের মাথাটা দেখেন এত সুন্দর ভাবে বেনি করা। হ্যাঁ বেনি করে ইয়ে করছে, যাতে সহজে যাতে খুলে না যায়, এই কারণে। তাহলে এটা তো হচ্ছে অসাধারণ কথা না, কারণ দিনে ওনারা 5টা 8টা 10টা পর্যন্ত সব বানাতে পারে। তাহলে বলেন, আমরা কিন্তু পারবো না। আসলে আমরা এখানে আসছি, আমাদের খুব ভালো লাগছে, বিশেষ করে এখন আমরা যাওয়া মুহূর্তে এই জিনিসটা আমরা দেখলাম, দেখার পর বলছি যে আসলে এই জিনিসটা খুব সুন্দর লাগতেছে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, এই জন্য আর কি একটু শেয়ার করলাম। তা আমাদের ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।